আর এই তো বাজার থেকে কিছু পুঁই শাক নিয়ে আসছি, সেগুলো চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। আমি পুঁই শাকটা মানে আস্তই ধুয়ে দেন এখানে বেছে বেছে রাখতেছি। বাছা শেষ হলে আবার পরিষ্কার করে ধুবো, কারণ এটা বাজার থেকে নিয়ে আসছে তো ধুলো ময়লা তো থাকেই। যে প্রচুর আস্ত ধুয়েছি না, প্রচুর ময়লা বের হচ্ছে, সেই জন্য ভাবলাম আগে আস্ত ধুই, তারপরে পাতাগুলো বেছে বেছে নিয়ে পরে ডাটাগুলো রাখছি, পরে বেছে নিব। আর এখন হচ্ছে দুপুরে রান্না বান্না করব। এখানে আমি কিছু গরমা মাছের পিস নিয়েছি, এগুলোকে ভেজে টমেটো দিয়ে ভুনা করব। তো হালকা যেহেতু ফ্রাই করবো এই জন্য আমি লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। আর ছেলের জন্য এই যে আলু আর মাংস মিলে ফ্রাই করে দিব। ও তো আর মাছ খায় না, ওর জন্য এই জন্য আলাদা কিছু একটা করতেই হয়। তো ওর আলুটা আর মাংসটা হচ্ছে আমি চিলি সস, তারপরে টমেটো সস, সয়া সস, এগুলা দিয়ে মেখে নিব। আজকে রান্নায় আমার একদম দেরি হয়ে যাচ্ছে, সকালে ঘুম থেকে উঠতেই অনেকটা দেরি হয়ে গেছে। তো সব মিলিয়ে খুব তাড়াতাড়ি করছি আর কি। তবে রান্না বান্না অত কিছু করব না, হালকা কিছুই রান্না করব। এই যে আমার ছেলের এই খাবারটা ও ভীষণ পছন্দ করে। 2 পিস মুরগির মাংস নিয়েছি, সাথে হচ্ছে বড় বড় করে আলুর পিস কেটে নিয়েছি, লবণ, সয়া সস, টমেটো সস আর চিলি সস, এই 3 প্রকারের সস দিয়ে জাস্ট আমি তেল দিয়ে ভেজে দিব। এই আলুটাও ভীষণ পছন্দ করে, ভাত পোলাও বা ওকে যদি শুধু খেতে দেয় তারপর ও কিন্তু ভীষণ ভালো করে খেয়ে নেয়। তো এটা আমি কিছুক্ষণ এভাবে মাখিয়ে রাখবো, দেন পরে তেলে ভেজে নেব। আর এখানে হচ্ছে যে কাতলা মাছের, সরি গরমা মাছের পিস আছে, এগুলাকে আজকে আমি একটু হালকা ফ্রাই করে তারপরে হচ্ছে আপনার ভুনা করব টমেটো দিয়ে। আমি ওখানে টমেটো, পেঁয়াজ, মরিচ সব কেটে নিচ্ছি। তো সিম্পল রান্না বান্না। আর হচ্ছে আমি বাজার থেকে কিছু পুঁই শাক এনেছি, যেটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই হচ্ছে আজকের রান্না বান্না। আর এখানে হচ্ছে ভাতের চাল ধুয়ে রেখেছি, এটা আমি কুকারে বসায় দিব। 3 পট ভাতের চাল নিচ্ছি, সেটার মধ্যে 6 পট পানি দিব। আর হচ্ছে আমি এই যে চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন হচ্ছে মাছের পিসগুলাকে ভেজে নিব। কে কই পানি, কই পানি জগ না হিনের ওই জায়গায়। আর এই যে এখানে হচ্ছে আমি একদম বাজার থেকে টাটকা টাটকা পুঁই শাক এনেছে, তো এগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে আছে হচ্ছে একটু আলু দিব, সাথে ডাটা, এগুলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। চিংড়ি মাছটা আমি আগেই একদম বেছে ধুয়ে পরিষ্কার করে ফ্রোজেন করে রাখছিলাম, সেটা দিয়ে পুঁই শাক ভাজি হবে। না আবার কখন নামে যায়। আচ্ছা ইচ্ছা দিয়ে আসেন তাহলে। রান্না কত কঠিন করে বললাম, রাখুন না, না সমস্যা নেই, সাথে দাম চাইলে মাছ আজকে ভাজা করে বোনা করুন। তো এখানে হচ্ছে যে আমি গরমা মাছের পিসগুলাকে ভেজে নিচ্ছি। গরমা মাছ আসলে এটা একদম নদীর না, আমাদের বিলের গরমা মাছ, তো মাছটা ভীষণ স্বাদের মাছ। এটার পেটিটা আমরা একদম ভুনা করে খেয়েছিলাম, ভীষণ ভালো লাগছে। আর এটা হচ্ছে সবজি দেওয়া ভালো লাগে, কিন্তু আজকে চিন্তা করলাম পিসগুলো এত আস্তে আস্তে বড় বড়, দেখতে সুন্দর লাগছে, তো আস্তই এভাবে হালকা ভাজা দিয়ে ভুনা করি। সবভাবেই খেতে ভালো লাগে গরমা মাছ আমার কাছে, তবে বড় মাছের চাইতে ছোট মাছটা আমার আরো বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে ওই যে আমার ছেলের আলু আর চিকেন গুলাকে আমি সুন্দর করে ভেজে দিব। এটা আমি কিন্তু সরিষার তেল দিয়ে করছি। কি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও তুমি কি খাওয়াচ্ছ তোমার, এই যে তোমার জন্য এটা খাওয়ার আগে আমার ছেলে টেনশন, সে কি দিয়ে খাবে, কারণ যেই দিনই দেখে যে আমি মাছ রান্না করতেছি, যেদিনই দেখে যে আমি মাছ রান্না করতেছি, ও সবসময় রান্না করে আইসে জিজ্ঞেস করবে মা আমি কি খাবো।
তো ওরে দেখাইলাম যে তোমার জন্য যে আলু আর চিকেন ফ্রাই করতেছি। আমি 2 টুকরা মুরগির মাংস কেন নিচ্ছি, আমি সবসময় মুরগি এনে এভাবে 2 পিস করে ওর জন্য আলাদা আলাদা করে রেখে দিই। আমি জানি রান্না করে দিলেও খাবে না, ওই তাই জন্যই আর কি সাথে আলু আর হচ্ছে যে চিকেনটা দিয়ে আমি এভাবে ওকে ভেজে দিই আর কি। এটা দিলে আমার ছেলে আর কথা বলে না, একদম সুন্দর মতো খেয়ে নেয়, একদম সুন্দর সুন্দর মতো খেয়ে নেয়। তো আমি যখনই মানে এভাবে চিকেনটাকে রান্না করে দিই আলু দিয়ে, ওইভাবে তেল মশলা দিয়ে রান্না করলে ও কেন জানি খেতেই চায় না। তো ও ভীষণ পছন্দ করে, সেজন্য একটা মুরগি এনে এইভাবে সবসময় পিস পিস করে আমি রেখে দিই। আর এই যে আমি অন্য একটা কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, এখন হচ্ছে হ্যাঁ নামাজে যাইতেছেন, আইতেছি, মাছটা ভুনা করে নিব। বাবা ছেলে যাচ্ছে নামাজে। তো বাবা ছেলে নামাজে গেল, তাদের বিদায় দিয়ে আসলাম। তাদের আবার আমি ছাড়া রেডি হওয়া একদম হয় না, এই জন্য আগে তাদের রেডি করে দেন আবার রান্নায় আসলাম। আবার ওখানে পেস্ট দিয়ে দিলাম, মানে লবণ, আর এখন দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো মশলা। মশলা দিয়ে হালকা একটু পানি দিয়ে দেন ভালো করে কষিয়ে নিব। আর এত সুন্দর বড় বড় গরমা মাছের পিস রান্না করতেছি, এটার কালারটা একটু ভালো আসার জন্য আমি 1 চামচ কাশ্মীরি মরিচের গুঁড়াটা দিব। এটা দিলে হবে কি, কালারটা এত সুন্দর আসবে। এই যে এটা হচ্ছে একদম কাশ্মীরি যে মরিচের গুঁড়াটা, আমি ঢাকা থেকে নাহিনের বাবাকে দিয়ে আনা যাচ্ছিলাম আর কি। তো এটা দিয়ে দিলাম। এটা দিলে দেখছেন অটোমেটিক মশলার কালারটা কিন্তু ভরে যায়। আমি আরেকটু দিব। আমার রান্না করতে প্রচুর সময় লাগে, কারণ একা হাতে সব করতে হয়, তো একাই কাটো, একাই ধাও, একাই রান্না করো, তাই জন্য দেরি হয়ে যায়। অন্যথায় এত দেরি হতো না, সাথে কোনো হেল্পিং হ্যান্ড নাই, বাসায় অন্য কেউ নাই, আমি একা, এই জন্যই এত দেরি হয়। আর রান্নাটাকে আমার ঝামেলার মনে হয় আর কি। আর এই যে আমার ছেলের জন্য যে চিকেনটা আর আলুটা ফ্রাই করতেছিলাম, সেটা কিন্তু প্রায় হয়ে গেছে। কালারটা দেখছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এইভাবে যে কোনো বাচ্চারা যারা খেতে চায় না, তাদের যদি ফ্রাই করে দেওয়া হয় তাহলে কিন্তু অনায়াসে খেয়ে নিবে। আর এটা ভাতের সাথে পোলাওর সাথে কিন্তু শুধুও কিন্তু খেতে পারে। আলু তো এমনিতেই কার্বোহাইড্রেট, এটা বাচ্চারা এমনিতে খেলেও তাদের কিন্তু পেট ভরে যাবে। বিকেলের নাস্তা বা স্ন্যাক্স হিসেবে আপনি দিতে পারেন। আর এখন হচ্ছে এই যে ঝোলটা ফুটে উঠেছে। এটা আমি একটা মানে একেবারে শুকনা যে ভুনাটা করে মাছের, সেটা করবো না, হালকা একটু ঝোল ঝোল রাখবো। এখন হচ্ছে আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছটা এত মজার, বিলের মাছ তো, আর অনেক বড়। মাছটা অনেক বড় ছিল, পিস দেখেই কিন্তু বোঝা যাচ্ছে মাছটাতে অনেক বড় ছিল। তো এখন হচ্ছে আমি জালটা কমিয়ে দিব, কারণ আমি ঝোলটা বেশি একেবারে শুকাবো না। তো আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি এখানে, সাথে দিয়ে দিচ্ছে হচ্ছে টমেটোটা, এখনই দিয়ে দিব, তাহলে কিন্তু টমেটোটা সিদ্ধ হবে না। আর বাকি কাঁচামরিচটা হচ্ছে আমি পুঁই শাকে দিব। পুঁই শাক দিয়ে যে চিংড়ি মাছের ভাজিটা হবে সেটাই দিব। রান্নাটা দেরি হয়ে গেল, নামাজ শেষে আসা মানে খেতে দিতে পারবো না, কারণ আমার এখনো গোসল হয় না, নামাজ হয় না। রান্না করব, গোসল করব, নামাজ পড়বো, তারপরে না খেতে দিব। যাই হোক, এদিকে আমার ভাতেও গরম চলে আসছে, কুকারে ভাত বসাই দিচ্ছি।
অনেকে কুকারের ভাত খেতে চান না, বাট আমার খারাপ লাগে না, একা মানুষ না অত। যখন আমরা মানে নাহিদের বাবা বাসায় না থাকে তো আমরা মা ছেলে দুইজন, তো এত অল্প ভাত না হাঁড়িতে রান্না করলে হাঁড়িতেই লেগে থাকে। তো এই জন্য আমি বাধ্য হয়ে কুকারে রান্না করি। আর এটা হচ্ছে এখন বেড়ে নিব, হয়ে গেছে। এইরকম একটা মাছের ভুনা হলে না অনায়াসে আপনি একদম 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। আর সব শেষ আমি একটু ধনেপাতা দিয়ে দিব। এত সুন্দর হয়েছে কালারটা, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন এত সুন্দর হয়েছে, মানে কি বলবো, আমার নিজে এখনই লোভ লাগছে। মনে হচ্ছে এক প্লেট ভাত নিয়ে এখনই বসে পড়ি। আর অনেক সুন্দর স্মেল বের হচ্ছে, আসলে বিলের মাছ বলে কথা। আর তাছাড়া আবার হাতে রান্না বুঝতে হবে। নিজের প্রশংসা নিজে একটু করে দিলাম। না আলহামদুলিল্লাহ, আমার পরিবারের সবাই আমার হাতে রান্না ভীষণ পছন্দ করে। আপনাদের তো আর খাওয়াতে পারছি না, তাই নিজের প্রশংসা নিজেই করে দিচ্ছি। হয়ে গেছে রান্নাটা। তো এখন হচ্ছে আমি একদম এটা বেড়ে ফেলবো, কারণ কড়াইটা আমি মেজে ফেলবো, এই জন্য চিন্তা করলাম আগেই বেড়ে ফেলি। আমার সত্যি ভীষণ ভালো লাগছে দেখে, মাছটা এত সুন্দর। পিস ভেঙে গেল, যাই হোক সমস্যা নাই। এত সুন্দরের মাঝে দু একটা পিস ভাঙতেই পারে। তো আজকে সকালবেলা এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে, একদম ঝুম বৃষ্টি। ইচ্ছে হচ্ছিল ছাদে যে ভিজি, বাট সংসারের কাজ আছে, রান্না আছে, এই জন্য আর যাওয়া হয় নাই। আর এখন একদম রোদ, অনেক রোদ উঠে গেছে এখন। এই হচ্ছে মাছের একদম ফাইনাল লুক, দেখতে পাচ্ছেন এত সুন্দর কালার হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে এটা দিয়ে একদম জম্পেশ খাবার দাবার হবে আর কি। আমি তো আর অন্য কিছু নিবই না ভাত খাওয়ার জন্য, ইনশাল্লাহ এটা দিয়েই খাবো। অনেক সুন্দর কালার হয়েছে। এখন হচ্ছে আমি হচ্ছে সিম আর বেগুন শাকটা রান্না করবো। আমার মা দেখুন যেহেতু শাক ভাজি করবো, মশলাটা ঘরে দিব না, আর একটু মশলাই দিব। সামান্য মশলা দিয়ে দিলাম। এখন মশলাটা কষায়া দিয়ে দিচ্ছি সামান্য রসুন। শাকের মধ্যে রসুন খেতে আমার ভীষণ। আর সাথে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা একদম কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে আবার মা প্যাকেট করে আমাকে দিয়ে গেছে, সেই চিংড়ি মাছটাই এখন আমাকে শাকে ইউজ করবো। চিংড়ি মাছটা একটু কষিয়ে এই যে আলু আর ডাঁটাটা আগে দিয়ে দিব, তারপর শাকটা দিব। শাক হতে বেশি সময় লাগবে না। আমার রান্না অলমোস্ট কমপ্লিট, ভাত হয়ে গেছে, মাছ ভুনা হয়ে গেছে, ছেলের জন্য চিকেন ফ্রাই হয়ে গেছে। এখন হচ্ছে শাকটা হয়ে গেলেই আমি গোসল করে নামাজ করে দেন আমরা খাবো। ডাঁটা আর আলুটা আগে দিলাম, কারণ সেটা একটু শক্ত, সিদ্ধ হতে সময় লাগবে। মাছের সাথে একটু কষিয়ে সিদ্ধ বলে দেন আমি শাকটা দিয়ে দেবো। আমি হচ্ছে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে ডাঁটা আর আলুটা একটু সিদ্ধ হলেই আমি শাকটা দিয়ে, ঠিক আছে, প্রায় আর বেশিক্ষণ সময় লাগবে না। ডাঁটা আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আমি শাকটাও দিয়ে দিব। সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিলাম, সেদ্ধ হলে দেন নামিয়ে নিব। দুধটা জাল করার কথা একদম মনে ছিল না, ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকালে দুধ দিয়ে গেছে, জালে বসিয়ে দিয়েছি। আমি বিকালে এই দুধ দিয়ে আবার তারা চা খাবে, গরুর দুধে
চাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এদিকে আমার শাকটাও কিন্তু হয়ে গেছে, অলমোস্ট কমপ্লিট। আর একটু শুকিয়ে দেন আমি নামিয়ে নিব। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক সাথে একটু আলু হলে একদম দুর্দান্ত কম্বিনেশন, ভীষণ ভালো লাগে। নাহিনের বাবা অনেক পছন্দ করে আর আমিও অনেক পছন্দ করি। আর কেন জানি সব ভাজিতে আমার একটু চিংড়ি মাছ না হলেই হয় না, বিশেষ করে এই যে কুচু চিংড়িটা, এই যে ছোট যে চিংড়ি মাছটা, এইটা করলা ভাজি বলেন, যে কোনো শাক ভাজি বলেন, চিংড়ি মাছটা দিলে কেন। রান্না একদম কমপ্লিট। এখন হচ্ছে আমি শাকটা বক্সে বেড়ে নিচ্ছি। এখন হচ্ছে নাহিনের বাবাকে খেতে দিব, কারণ দুপুর 2টা বেজে গেছে, নামাজ পড়েও চলে আসছে, এখন তাকে খেতে দিতে হবে। রান্না বাড়া একদম কমপ্লিট। এখন হচ্ছে আমরা দুপুরের খাবো। এই হচ্ছে আজকে দুপুরের আয়োজন, সিম্পল কিন্তু খুবই সুস্বাদু। এই যে হচ্ছে আমাদের দুপুরে রান্না বান্না শেষ। এখন হচ্ছে আমরা দুপুরে খাবো, এই জন্য নাহিনের বাবাকে ভাত বেড়ে দিব। সারাদিন কষ্ট করে রান্না করার পর যখন পরিবারের সবাইকে নিয়ে খেতে বসি, আর সবাই যখন তৃপ্তি সহকারে খেয়ে বলে ভীষণ মজা হয়েছে, তখন অন্যরকম এক শান্তি লাগে। আজকের খাবারগুলো সত্যি ভীষণ সুস্বাদু হয়েছিল, আর সবাই তৃপ্তি সহকারে খেয়েছে। আজকে আর ভিডিওটা বড় বানাবো না, এমনিতেই ভীষণ বড় হয়ে গেছে। তো খেতে খেতে আপনাদের কাছে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের ভালোবাসা ভীষণ প্রয়োজন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।